ঈদের প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে খুলনা জেলায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের লক্ষ্যে সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা। এ সময় তারা বলেন, নগরীর মার্কেট, রেল স্টেশন, বাস টার্মিনাল ও জনবহুল স্থানে পুলিশের নজরদারি বাড়ানো হবে। নগরীর যানজট নিয়ন্ত্রণ, যানবাহনে অতিরিক্ত যাত্রী পরিবহন ও বেপরোয়া মোটরসাইকেল চালানো বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। খুলনা মহানগরীতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি। পরশুদিন ঈদ উল ফিতর উদযাপন হবে এবং ঈদ উল ফিতরের জন্য সবগুলো মাঠ প্রস্তুত করা হয়েছে। প্রত্যেক জায়গায় পুলিশের নিরাপত্তা থাকবে। আর ঈদ উপলক্ষে অনেকেই গ্রামে চলে যায়, তাদের বাড়িঘর ফাঁকা থাকে। এই উপলক্ষে আমাদের বিট পুলিশিংয়ের মাধ্যমে সমন্বয় করা হয়েছে এবং প্রত্যেকটা এলাকায় কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এবং আমাদের পুলিশের মাধ্যমে নিরাপত্তা বহু গড়ে তোলা হবে। যেটা আশাবাদী যে ইনশাল্লাহ যে আমাদের যে শুধুমাত্র যে নিরাপত্তার সাথে না, উৎসবমুখর পরিবেশে আমরা এই উৎসবটি উদযাপন করতে পারি। খুলনা মহানগরীতে 447টি এবং 1327টি জেলার অন্যান্য অংশে মোট প্রায় 1774টি আমরা এখনও পর্যন্ত জানি যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পুলিশ বিভাগ খুবই তৎপর আছে, আপনারাও জানেন। আমরাও আমাদের যে আইনি প্রক্রিয়া তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যাতে আমরা একেবারে উৎসবমুখর পরিবেশে ভালোভাবে উদযাপন করি। খুলনা নগরে 447টি এবং 1327টি মোট 1774টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই বড় মাঠে এবার ঈদের জামাত যাতে হয় সেইভাবে আমাদের প্রস্তুতি কমপ্লিট। আমরা আশা করি ইনশাল্লাহ যথাসময়ে আমাদের এখানে ঈদগাহ 8টার সময় এই মাঠে নামাজ হবে। আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের সবাই আন্তরিকভাবে কাজ করছে। তা আমাদের সব প্রস্তুতি আছে। আমরা আশা করি যে ওয়েদার যদি আমাদের অনুকূলে থাকে ইনশাল্লাহ এই মাঠে আমরা নামাজ পড়তে পারবো। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.